চাদর যখন মুস্তাফার আতর লাওয়ারিস গুনাহগারের হাসরের মানব, এটা চিটাঙ্গের ভাষা। এর অর্থ হলো, হে রাসূল, হাসরের ময়দানে আপনি আমাদের জন্য শাফাআত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, মানে কি? মানে হলো, হে রাসূল, হাসরের ময়দানে রহমতের চাদর তো আপনার হাতে থাকবে। আপনি যদি রহমত করেন আল্লাহ পাক জান্নাত দিবে, আপনি রহমত না করলে আল্লাহ পাক জান্নাত দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাওয়ারিস গুনাহগারের হাসরের মানব, রহমতের চাদর যখন মুস্তাফার আতর, কোটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কোন জাগানো মদিনা রাখিয়াই তো সাই। মদিনা ওয়ালার দেশত আসবে যখন যাই, কোন জাগানো মদিনা রাখিয়াই তো সাই, কোন জাগানো মদিনা রাখিয়াই তো সাই। কত পারি আসিল যারা তারাও মদিনার, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খুদার দুনিয়াদার সাইবার কিছু নাই, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই। দরকার না মারহাবা, আর যারা বলেন মারহাবা। মানে করতে পারি আসিল যারা তারাও মদিনা, মানে যারা মদিনায় ছিল তারাও বলতে পারে না যে মদিনাই হচ্ছে শুধু জান্নাত নয়, খোদার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এর চাইতে সুন্দর জায়গা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর নাই, যেটা আরশের চাইতেও জায়গা। সুবহানাল্লাহ, আর বলুন না সুবহানাল্লাহ। আর সেই মদিনা ওয়ালাকে নিয়ে আমাদের দেশের কিছু আলেম বিভিন্ন ধরনের কটূক্তি করে। রাসূল পাক কাউ ভয় বলে ডাক দেয়, কাউ ভয়। এটা যে রাসূল পাকের সামনে কত বড় বেয়াদবি, যারা আলেম তারা বুঝতে পারবে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 104 নম্বর আয়াতে বলেছে, হে ঈমানদারগণ, তোমরা রাসূল পাককে কাউ ভয়, মানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে সম্বোধন করো না। যদি রাখাল বলে সম্বোধন করো, আযাবুল আলীম, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন আযাব তোমাদের জন্য রয়েছে। কথা বলো ঠিক কি না? যারা এই সমস্ত কথাবার্তা বলে, আমরা যারা শুনলে আমাদেরকে কটূক্তি করে, বলে তোমরা নবীর সুন্নাত পালন করো না। আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের মধ্যে নবীর সুন্নাত অবমাননা করে। নবীর সুন্নাতের মধ্যে একটা স্পেশাল সুন্নাত হলো দাড়ি। স্পেশাল সুন্নাত কি? আমি গবেষণা করে দেখছি, ওই যে কাউবয় বলেছে মিজানুর রহমান আজহারি, তার ভক্ত যারা, তাদের মধ্যে অন্যান্য যতগুলো দল আছে, আমি গবেষণা করে দেখেছি, তার দলের যারা তার ভক্ত, তাদের মধ্যে বেশিরভাগ নবীর সুন্নত দাড়ি নাই। তাড়াতাড়ি না রেখা আমাদের সুন্নিদেরকে বলে, তোমরা কিসের সুন্নি? দাড়ি নাই মুখে, কিসের সুন্নি? তুমি সুন্নত পালন করো না। দ্বিতীয় নম্বরে গবেষণা করে দেখেছি, বাংলাদেশের মধ্যে যারা আহলে হাদিস আছে, তাদের মুখের মধ্যে দাড়ি কম। আলহামদুলিল্লাহ, অন্যান্য ঘরানা যারা আছে, তাদের থেকে, জামাত থেকে, আহলে হাদিস থেকে অনেক উপরে আছে আমলের দিক দিয়ে, সুন্নতের দিক দিয়ে। এই জন্য আল্লাহর নবীর সম্মান আমরা বজায় রাখতে হবে। এমন কত কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর শানে কটূক্তি হয়। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মাঝে আমাদের আমার বন্ধু, তিনি এসে উপস্থিত হয়েছেন, হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদুর রহমান জামালি সাহেব, এবং আমাদের আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ সাহেবের বাবা, তিনি এসে উপস্থিত হয়েছেন। তো যেহেতু সহসভাপতির সাহেব আসলে উনি দুই চারটা কথা বলতেন, ওনার পক্ষ থেকে আমাদের ওনাদের মাদ্রাসার যিনি সুপার এবং পরিচালক আহমদ রহমান জামালি শাহ হাজি আব্দুর রশিদ মাদ্রাসার পরিচালক, আমাদের সহসভাপতির পক্ষ থেকে উনি আমাদের সামনে 2-4-10 মিনিট একটু কথা বলবে। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন।
এই যে পাশে মাইক্রোফোনটা